হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন কটা বাজে, এখন 2টো বাজতে যায় খুব সম্ভব মনে হয়। মানত স্কুল থেকে বাড়ি চলে এসছে। তো এসে একটু কিছুক্ষণ মানে করছিলাম, একটু ফোন ঘাটছিলাম। তোমার এই জামা কাপড়গুলো কাচাকুচি করবো বলে সার্ফ স্প্রে দরকার। তো সে বাবার সাথে তো বলা হয়নি, তো আনিনি। তো এখন বাবাকে আনতে পাঠালাম আর একটু শ্যাম্পু করবো। তো ওই জন্য জামা কাপড়গুলো সব বাইরে বের করলাম। এগুলো সব কাজ বলে রেখে দিয়েছিলাম, তো এক জায়গায় রাখা ছিল। তো এখন দিয়ে সব আমার জামা কাপড়। মানুর কাছে গেঞ্জিটা নেই, কালকের দিকে দেখবো কোনি ওর। আজকে আমারগুলো তো কাছাকাছি করি। অনো, ওই গেঞ্জিটা খোলো। এই দেখো, এদিকে আমাদের এই ছাগলের আমাদের না কাকিমাদের ছাগল। ওই কাকিমার মানে আমাদের মানে কাকিমার, তাই তো? হ্যাঁ, ওই তাই বলছি, আমাদের মানে কাকিমার মানে আমাদের, তাই তো? এটাই হলো বড় কথা। তো যে 2টো বাচ্চা হয়েছে, আগে ওই বাচ্চাটা ছিল, বড় হয়ে গেছে। আর এই 2টো কে? অঙ্কুর। আচ্ছা, আগে কোনটা মেয়ে কোনটা ছেলে কাকিমা? ও এটা মেয়ে, আচ্ছা এটা ছেলে, এটা মেয়ে। ও তাই তো না? কখন হয়েছে? ওই দেখ তো জামা খাচ্ছে, দেখ 10টার দিকে। কোন ছাগলটা? বড় ছাগলটা। পুষ্পা সদ্য গেল। এই যে এটা কালো হয়েছে একদম, মানে মা সাদা, তা সাদা বাচ্চা একটা হলো কই? ওই দেখ চিল্লাচ্ছে মা এই পারে না ওই পারে। এই তুই গেঞ্জিটা খোল তো, ইন্ডিয়ার ওই পারে। গেঞ্জিটা খোল। এটা বাংলাদেশ, ওইটা ইন্ডিয়া। আচ্ছা গেঞ্জিটা খোল। কি রান্না হচ্ছে তোমাদের? ও আচ্ছা, শনিবার তো। সে রান্না হবে কখন? 2টো বেজে গেল তো। কিছু করার নেই। ও হ্যাঁ, ওই বাচ্চাটা হলো আর। তো এটাকে আমি একটু কোলে করে নিয়েছি, ওর মা মনে করে আমি নিয়ে চলে যাচ্ছি। আমার গুতো মারিস আর কিছু করিস আর না করিস। এই দেখো, ওই দেখো চিল্লানো কারে বলে। তুই আমার সঙ্গে ছবি তুলি, তোল। তো এই যে বাবা বাড়ি আসলো। হ্যাঁ, মা তো ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক। শ্যাম্পু কি নিয়ে কত 10টা নিয়ে এসছো? হবে এখনই। খিচুড়ি কি খুব ভারী? বাবা সত্যি কতটা দিয়েছে? এখানে রাখো, ভাত খাই, বসো বসো। তো এদিকে এখন ভাত খাবো, মা বাবার খাওয়া হয়ে গেছে। ভাই এখন আসেনি বলো? তো এদিকে কি একটা শাক, আমি যাই না। আর এদিকে আছে ডাটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি আছে, যদি শনিবার। ও এটা ডিম দিয়েছে মানুষ স্কুল আজকে। আর ওদিকে কি শাক আছে, মনে হচ্ছে ওই শাকই রান্না করেছিল হয়তো। ওদিকে খিচুড়ি কত দিয়েছে দেখি, খুলতে পারবো আমি? 4 চামচ দিয়ে। আজকে তাহলে আর ভাত খাবো না আপাতত। মানুষ খিচুড়ি দিয়েছে, খিচুড়ি আমি মানুষ খাই, তাই তো? হ্যাঁ, তো ডিম ছাড়াতে পারছো? চারি কি করো না, এক সাইড করে রাখো, সব খোলা এর মধ্যে রাখো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এদিকে অদিতি একটু প্রসাদ দিছিল, ওই অষ্টম প্রহর হয়েছিল তো, তার জন্য। না বাবা, ওটো সেই সকাল থেকে কৌটো ঢাকনা আটকানো। মানু তাতার না, মানু না, তুমি খাও, রেখে দাও। আর মানু খাইতে দিয়ে এখনই। আমার মা আমার দেশে। তো এদিকে তোমার এখন কটা বাজে দেখি, 5টা 53। এই সরি, 4টে 53। তো দেখি এখন যাবো একটুখানি হাসনাবাদে, ওই বাড়িতে যাব। ওই সেই গ্রুপের ঝামেলাটা মিটিয়ে আসি। আর বাবার রিপোর্টগুলো তো সব করা হয়ে গেছে। তো দেখি যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারের কাছে রিপোর্টগুলো দেখাতে হবে, দেখি কি সুবিধা অসুবিধা হয়েছে না হয়েছে। তো একটা রিপোর্ট তো কালকে হসপিটাল থেকে নিয়ে এসেছি, আর একটা ওই যেহেতু পাশে ডাক্তারের চেম্বার, আর পাশেই যেখানে রিপোর্টটা করা হলো তার পাশেই তারা বলেছিল যে ওখানে দিয়ে দেবে। তো বাবাকে বললাম এক্ষুনি যেও না, আমি আগে গিয়ে গ্রুপের সমস্যাগুলো মিটিয়ে নিই, তারপরে তুমি যেও, ফোন করবো কোনি আর কি। আর এদিকে মানুকে একটু সঙ্গে করে নিয়ে যাই, ওর স্কুল বলছি টিউশনি ছুটি আছে আজকে শনিবার। তো ভাবলাম তাহলে নিয়ে যাই, একা বাড়ি থেকে কী করবে, একটু বাড়ি থেকে ঘুরে আসতে পারবে আর কি। তো এদিকে জামা কাপড়গুলো দেখি তুলে রেখে যাই। মা তো সে শুয়ে আছে, ভোরবেলা আবার প্রচুর খাটাখাটনি হয়ে যায় না, ওই জন্য। তো যাই হোক, ভাবছি তুলে রাখবো, কিন্তু তার আগে মানুকে একটু ডেকে আনি। ওর সাইকেল চালাচ্ছে, ওকে বললাম রেডি হতে যাওয়ার জন্য। তো আবার দেখি সাইকেল চালাচ্ছে, ওকে ডেকে নিয়ে এসে আর যাওয়ার সময় জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো। রেখে যাই এগুলো তুলে।
দেখো ওই যে ওই রকম সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে না শিখে বাড়ি থাকা মুশকিল আছে যেদিন ছুটি থাকে। তো আমি এগুলো তুলে নিই দেখি, ও ততক্ষণ রেডি হয়ে নিকি। অন্যগুলো সব শুকিয়ে গেছে। হ্যাঁ, এটা হালকা ভিজেছে, কালকে একটু রৌদ্র বের করে দিলে হয়ে যাবে। এখন এত বেলায় দিয়েছি না, এটা একটু ভিজে আছে। তো এদিকে আমি বার হলাম, আর এদিকে এই যে এটা বায়নাতে তো সাইকেল নিয়ে যাবে। একটু যাবো মা, যাবো তো যাবো। তা একটা হাতে তো পুরো বেরিয়ে গেল, বললাম একটা পরার জন্য। ওর নাকি ঠান্ডা লাগছে, দুটোই পরবে ও। ওই পিঁপড়ে ছিদ্র করে দিচ্ছে দেখ। হ্যাঁ, আর এই জামা কাপড় তুলবো বলে গেছিলাম, তো বাবা বললো এখন তোলার দরকার নেই, মা তুলবে কোন, এখন অনেকটা বেলা আছে, থাক। হ্যাঁ কি তোমার হয়েছে? তোমার হয়েছে? চলো, ওই লোকজন বসেছে, চলো। আর সাবধানে চালাবা, আমার ভয় লাগে। হ্যাঁ, সে তো তুমি আগে যেতে, আমার বাংলাতে থাকবো সারাক্ষণ, ঠিক আছে? চলো। খাঁচাটা ছিল, সে খাঁচাটাও খুলে দিয়েছে। বলছে খাঁচা আমার ভালো লাগছে না, ও খাঁচা নাকি মেয়েরা নাই নাকি। কথা শোনো একটু, উড়ে বেরোবে এবার। তো আমরা বাড়ি চলে এসেছি। চলো উপরে দরজাটা খুলে একটু ফুল গাছগুলো দেখতে হবে। চল তো, এক সাইড রাখো সাইকেল। ঘেমে গেছো নাকি তুমি সাইকেল চালিয়ে? হ্যাঁ, তো এদিকে আমরা এখন যাচ্ছি একটু বাজার দিকে। বাবা এসছে ওই রিপোর্ট নিয়ে, আর আমি এদিক গ্রুপের কাজ সব মিটিয়ে নিয়েছি। তো মানুকে বললাম চলো আগে হেঁটে ওই কাজটা মিটিয়ে তারপর এদিক দিয়ে সাইকেলে বেরিয়ে যাবো ওখানে, তাই তো মানু? কত আলো দেখেছো, সে দিনের বেলা মতো, তাই তো? হ্যাঁ, চলে আসলাম ডাক্তারের কাছে। তো এদিকে মানু বাইরে বেরিয়েছে, খাবার করছে। বলছে চলো মা একটু বিরিয়ানি খাই। আমি বললো চলো, ওই জন্য ওকে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। 1 প্লেট নিলাম, আমি ও খেলে হয়ে যাবে। তো এই যে বিরিয়ানি দিচ্ছে। তোর কি শসা পেঁয়াজ দেবো? ডিম 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 নেবো না? আলু? তাহলে একটু রাইস দিই, আর কিছু না? তাহলে নাও খাও, তাই অনেকটা হয়ে গেছে। আচ্ছা দিচ্ছি, চলো আমি আর মানুষ একটু খেয়ে নিই। শসা এই নাও। নাও নাও খাও, তুমি খাও। আচ্ছা জল দিচ্ছি। তো এখন আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট। তো এখন ফল নেবো দেখি বাবার জন্য একটু। এখান থেকে না, ওই দিক দিয়ে নেবো, ওই দিক দিয়ে নেবো। নিয়ে যাই একটু বাবার জন্য ফল। আঙুর ফল 60 টাকা করে, 560 টাকা, তাই তো বললো। আর আপেল কত করে? আমার কিছু হবে না। তো চলো, অনেক ঘোরাফেরা হলো, এবার বাড়ি চলো। জল খেয়েছো? চলো, আমি ব্যাগটা ভরি এর মধ্যে। বাবারে ব্যাগের 12 বেজে গেল সব। কাজ আছে কেন? সকালবেলা একদিন রবিবার ঘুমাই বলে ওই জন্য। হি দাঁত মুখ ছাড়াচ্ছে, সে হবে না, সে সময় মতো উঠলে হবে, না হলে থাকবো বাড়ি আবার কি। তো এদিকে আমি আর মানু তো বেশ একটু ঘুরু ঘুরু করেই নিলাম, বাড়ির কাজও মিটলো। দাদু মানে আমার বাবার আর কি সব রিপোর্টগুলো দেখানো হলো, তার মধ্যে মানুষ সাইকেল চালানো হলো, তাই তো মানু? হ্যাঁ, মানু খুব খুশি, কারণ সাইকেল চালাতে পেরে। মানে প্রত্যেক দিন পড়ার জন্য তো ওই খুব বড় জোর 8 ঘন্টা 20 মিনিট করে চালাই। মানুষ ধার দিয়ে যেও না রাতের বেলা, মাঝখান থেকে স্টেশন, হ্যাঁ কেউ নেই যখন। তো যাক, আমার সাথে যখন একটুকু যাচ্ছে, হাত তো সোজা হবে, তোমারও চালাতেও শিখতে পারবে তাড়াতাড়ি, নাকি? খুব ভালো থাক দিক দিয়ে। হ্যাঁ, তো যাই হোক, আমরা চলে এসেছি বাড়ি, আর কিছুক্ষণের অপেক্ষায়। আর এদিকে ভিতরের রাস্তা ঠিক, আর এদিকে মানুকে আমি নিয়ে গেলে বা হাতে রাখি, তাই তো? যাই তো, গাড়ি টাড়ি আসলে কোনো সমস্যা যাতে না হয়, তো সেরকমটা গাড়ি চলে না বলেই তো। আর সবথেকে বড় কথা, মানুষ হয়ে গেল আমার মতো, একবার বাপের বাড়ি, একবার শ্বশুর বাড়ি, আর মানু করছে মামার বাড়ি আর বাড়ি, তাই তো? সাইকেল চালিয়ে, না ট্রেনে, না বাসে, না
অটোতে, তাই তো? শুধু সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছ আর একবার মামা বাড়ি আসছো, তাই তো অঙ্কুর? ঠিক কথা। তো এদিকে বাড়ি আসলাম, এখানে দেখি বাড়ি পুরো ফাঁকা, বাবা নেই। বাবা ওখান থেকে গেল একটুখানি ওই মাছ এনে দেওয়ার কথা হয়েছে, তো ওই জন্য। এটাই কি করবে তোমার, যতই ডাক্তার দেখে অসুস্থ হোক না কেন, এই অর্ডারটা আগে থেকে নেওয়া আছে, তো ওই জন্য আর কি এনে তো দিতেই হবে। তো আজকে রাতে যাবে আবার মাছ আনবে। আর এদিকে মা ছিল, মারও একটা শরীরটা খারাপ হচ্ছে, একটা না প্রত্যেকদিন ভোরে উঠছে, তার মধ্যে মাঝে সাঝে একটু ঠান্ডা পড়ছে, গরম পড়ছে, এই সব অবস্থা। কাকিমাদের বাড়ি গেছিলে তুমি? একটু চুল টুল আসাওনি, কেমন ভাবে আছো? শরীরটা খারাপ লাগছে বলে একেবারে ওই রকম ভাবে আছো? কি করো, ভালো লাগবে না। এই মরেছে কি ছিঁড়ে গে ওরে মিস্ত্রি আমার, ওই যাবে না ছাড়। সেটিং মারতে না, আমি মামার কাছে সেলাই করে নেবো। এই না ফলগুলো ধরো, এখন চলো। এই গেল গেল গেল, ধরো তুমি ধরো। বাবা আঙুর কালকে না পরশু দিনকে আগের দিনকে জিজ্ঞেস করলাম, ট্রেন থেকে আসলাম, তো ট্রেনে হোক আর তোমার অন্য ওই দোকানে হোক, ঠিক 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 50 টাকা বলছিল, আর হচ্ছে 60 টাকা বলছে আঙুর। মানে যত দিন তত মানে এ হচ্ছে, রোজার সময় না, হ্যাঁ এটা রোজার সময় না, আবার ফলের দাম। ওরে আমারে একটা ব্যাগের বেল্ট এক সাইডে খুলে গেছে, তাই সেফটি দিয়ে মারছে, দেখো আবার। মামার কাছে সেলাই করে নেবো, থাক, হাতে লেগে যাবে সেফটি পিন। রেখে দাও, ফলগুলো বাইরে বের করে ঝুড়ির মধ্যে রাখো, নাহলে গরমে হয়ে যাবে। নিয়ে আসলাম, বাবা একটু খাবে খুনি দেখি। ডাক্তারে বলেছে রিপোর্ট কি বলতো ভালো, বুঝলো তো, সুগার টুগার সব কিচ্ছু নেই, মানে যে পরিমাণে ওষুধ দিছিল ওষুধ খেয়ে একটু অনেকটা সুস্থ হয়েছে, আবার ওষুধ লিখে দিয়েছে ওই রিপোর্ট দেখে আর কি। তো বললো যেসব ভয় ছিল ওসব ভয় আপাতত কিছু নেই, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে খুনি। তাই বললাম তাহলে বাবা যদি ফল নিয়ে যায় দেখি একটু, ওই কি নেবো মাথায় কাজ করছে না, আর ফলের যা দাম। ওই মনে হয় একটু এ নিয়েছি, লেবু আর কি বেশ পেয়ারা আর আঙুর ফল। আর ইয়ে জিজ্ঞেস করছিলাম আপেল, তা আপেল বলছে 150 টাকা। শুনতে পাচ্ছ মা? ও গ্যাসের। আর বলেছে তেল মশলা খাওয়ার একদম বারণ করে দিয়েছে, তেল মশলা খাওয়ার বাবার খেতে বারণ করে। বাবা তুমি খাই না তো মা? বাবা তো বেশি অংশ আধ সিদ্ধ এটা ওটা খাই। তো যাই হোক, বাবার রিপোর্ট একদম ভালো, মানে খুব ভয় লাগছিল, কারণ বাবা প্রচুর পরিমাণে মিষ্টি খায়, তো সুগার 2 রকম টেস্ট দিছিল, আরও কী সব দিছিল, তা বললো সব কিছু ঠিক আছে, তো একটু তেল মশলাটা একটু খেতে বারণ করেছে। বাবা কিন্তু তেল মশলা খায় না, তো আর কি যাই হোক বারণ করে, যখন খাওয়া কম করবে। আর এদিকে আমরা যে পরিমাণে ভাজাভুজি খাই, তো আমার বাবা কিন্তু সে পরিমাণে খায় না, পছন্দ করে না অতটা। আমরা যেন প্রত্যেকদিন চপ এটা ওটা সেটা খাই, বাবা একদম পছন্দ করে না, পাকের তরকারি অত পছন্দ করে না। তো যাই হোক বলেছে ডাক্তার, এখন তো মানতে হবে না। তারপর প্রেশার টেশারগুলো আবার দেখলাম সব ঠিক আছে। আর হ্যাঁ সিটি স্ক্যান করার কথা বলেছিল, তো বলছে করার দরকার নেই, ঠিক আছে অসুবিধা হবে না, ওষুধ দিয়েছে আবার। তো ওষুধ আবার দেখি আজকে নিয়ে আসেনি, কালকে নিয়ে আসবে দেখি। ওষুধের পয়সা দিয়েছে, মা বাবা বললো কোন গ্রুপে টাকা দেবে, তাই নিলাম না। ওই ইয়ে তোমার কি জানো, আমি জিজ্ঞেস করলাম ওষুধগুলো কত দাম পড়বে, ওই বললো 600-700 টাকার মধ্যে হয়ে যাবে, নিয়ে আসতে বলেছে, কালকে এসে নিয়ে যাবে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।